আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদেরকে শর্টকাট স্কুলে। থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয়টা কি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্রেমারের নিয়মে সমাধান করতে হবে। অর্থাৎ এইখানে যে তিনটা ইকুয়েশন তোমরা দেখতেছো, এই তিনটা ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি তিনটা চলক আছে এক্স ওয়াই জেড। তো এই তিনটা চলকের মান আমাদের বের করতে হবে, অর্থাৎ এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান। তোমরা যদি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা অবশ্যই এই ক্রেমারের নিয়মে 4 নম্বর পেয়ে যাবে এবং এক্স ওয়াই জেড এর মান তোমরা খুব সহজেই বের করতে পারবে। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে দিই কিভাবে এই যে তিনটা ইকুয়েশন আছে এখানে, এই তিনটা ইকুয়েশন থেকে আমরা এক্স ওয়াই জেড এই ভ্যালু তিনটা বের করতে পারি। সো হ্যাভ এ লুক। যে কোনো ম্যাথ সমাধানের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে আমাদের কাছে আসলে চাওয়াটা হচ্ছে কি। তো এইখানে আমাদের মূলত চাওয়াটা হচ্ছে কি, আমাদের চাওয়াটা হচ্ছে এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান। তো এখানে তিনটা সমীকরণ আছে, তোমরা চাইলে ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু বের করে দেখতে পারো। তো অবশ্যই আমরা এটার মূল প্রসেসটা দেখব, কারণ এখানে যেহেতু 4 মার্ক আমাদের বিস্তারিত করতে হবে। তারপর ক্যালকুলেটরের মাধ্যমে আমরা দেখব যে আমাদের আনসারটা আবার ঠিক আছে কিনা, ওটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে শিখে নিব। ঠিক আছে, তাহলে তুমি এই ভিডিওতে দুইটা জিনিস পাচ্ছ, কিভাবে এই অঙ্কটা বিস্তারিত করতে হয় এবং কিভাবে ক্যালকুলেটরে শর্টকাটে এটা করতে হয়। এখন আমি যেটা বলতেছিলাম, আমাদের মূলত বের করতে হয় যেটা, সেটা আগে যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জন্য সেটা বেটার। এখন এক্স ওয়াই জেড এই তিনটা ভ্যালু যেহেতু আমাদের বের করতে হবে, তাহলে এক্স সমান আমরা কি জানি আমরা একটু দেখে নিই। তাহলে এক্স সমান আমরা জানি ডি এক্স ডিভাইডেড ডি, আর ওয়াই সমান আমরা জানি ডি ওয়াই ডিভাইডেড ডি, আর জেড সমান আমরা জানি ডি জেড ডিভাইডেড ডি। তো এই তিনটা মানই মূলত আমাদের কিন্তু বের করতে হবে, অর্থাৎ এক্স ওয়াই জেড। এখন এই যে ডি এক্স ডি ওয়াই ডি জেড, এই যে ডি, আসলে এটা কি, এটা আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু শিখে ফেলবো। তার আগে তুমি এই যে এক্স ওয়াই জেড এর মধ্যে আমাদের একটা কমন জিনিস আছে, দেখছো ডি। এই ডিটা যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের কিন্তু কাজ অনেকটাই এগিয়ে যাবে। এবং এই ডিটা আসলেই কি, আমরা নির্ণায়ক যেহেতু অধ্যায়ে পড়তেছি, তার মানে এটা আছে ডিটারমিনেন্ট, মানে নির্ণায়ক। কার নির্ণায়ক? এখানে যে তিনটা ইকুয়েশন আছে এই তিনটা ইকুয়েশনের নির্ণায়ক। এটা আমি কেন বলতেছি, এটা আমাদের মূলত কি আকার আছে একটু দেখো তো, ভগ্নাংশ আকারে আছে না। এখন ভগ্নাংশ আকারে যখন থাকে তখন নিচের মানটা যদি কোনোভাবে 0 আসে, মনে করো 2/0, তাহলে এটাকে তুমি সলভ করতে পারবে? নিশ্চয়ই পারবে না। যদি কেউ না জেনে থাকো তাহলে অবশ্যই আজকে জানলে তুমি ক্যালকুলেটরে 2/0 দেখাও, দেখবা যে ম্যাথ এরর আসবে। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে এটা প্রমাণিত হচ্ছে আমাদের যদি ডি এর মানটা 0 আসে তাহলে কিন্তু এই এক্স ওয়াই জেড এর মানটা বের করা এখান থেকে সম্ভবই না। সো আগে আমাদের কি করতে হবে, ডি এর মান বের করতে হবে। ডি এর মান বের করে দেখতে হবে আমাদের কাছে কি 0 আসতেছে, নাকি পজিটিভ ভ্যালু আসতেছে, না নেগেটিভ ভ্যালু আসতেছে। যদি 0 আসে, ডি এর মানটা যদি 0 আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এক্স ওয়াই জেড এর মান বের করতে পারবো না। কিন্তু যদি পজিটিভ মান বা নেগেটিভ মান আসে, সেক্ষেত্রে অবশ্যই আমরা এক্স ওয়াই জেড এর মানটা বের করতে পারবো। তাহলে আগে আমাদের বের করতে হবে কি ডি। তো চলো ডি কিভাবে নির্ণয় করতে হয়। এই ভিডিওটি স্পন্সর করেছে সুন্দরবন নার্সারি অ্যান্ড বীজ সাপ্লায়ার। আপনারা যারা চারা গাছ পাইকারি মূল্যে বাগান বা বিক্রয় করার জন্য খুঁজতেছেন, সুন্দরবন নার্সারি অ্যান্ড বীজ সাপ্লায়ার হতে পারে আপনার বিশ্বস্ত ঠিকানা। দেশি বিদেশি সকল ধরনের চারা গাছই তারা বিক্রয় করে থাকে। আমি তাদের ফেসবুক পেজের লিংক ও ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা তাদের পেজ ভিজিট করে দেখতে পারেন। তো ডি বের করার জন্য মূলত আমাদের যে কাজটা করতে হবে, নির্ণায়কটা গঠন করতে হবে। এই নির্ণায়ক যদি তুমি একবার গঠন করতে পারো তাহলে বাকি তিনটা তুমি পারবে, আমি শিখিয়ে দিলে অবশ্যই পারবে। এখন এই ডি এর মানটাই মূলত আমরা বের করতে চাচ্ছি। তো ডি এর নির্ণায়কটা আমরা গঠন করব কিভাবে, এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু এক্স এর কলাম, এখানে অবশ্যই এক্স নাই। আমি ইচ্ছা করে এটা মুছে দিয়েছি যেন এই টাইপের রিলেটেড, মানে একটা ক্লাস দেখলেই বা একটা ম্যাথ দেখলেই তুমি নির্ণায়কের যত অঙ্ক আছে যেন পেরে যাও। এখানে দেখো এটা আছে ওয়াই এর কলাম, সবগুলোতে ওয়াই আছে, আর এখানে আছে জেড এর কলাম, আর এটা আছে কনস্ট্যান্ট ভ্যালু। এখন আমরা যখন নির্ণায়কটা বের করব তখন শুধুমাত্র এক্স ওয়াই জেড এর যে কনস্ট্যান্ট ভ্যালুগুলো আছে, মানে সহগগুলো আছে, সেই সহগগুলো আমরা দিয়ে নির্ণায়কটা গঠন করব। নির্ণায়ক গঠন করে আমরা মূলত মানটা বের করব। ঠিক আছে,
তাহলে বলো তো এখানে এক্স এর সহগ কত? এখানে এক্স এর সহগ কিন্তু 2, এখানে এক্স এর সহগ কত 1, আর এখানে কি এক্স আছে? মূলত এখানে এক্স আছে, কিন্তু এখানে এক্স এর সহগটা মূলত কি 0, অর্থাৎ এই 0 এর সাথে এক্সটা গুণ হয়ে যাওয়ার কারণে টোটাল মানটা আসলে কি হয়ে গেছে 0 হয়ে গেছে। তাই যদি কোনো ডাটা মিসিং থাকে অবশ্যই সেটা তোমাকে কি ধরে নিতে হবে 0 ধরে নিতে হবে। তাহলে আমরা এখানে এই যে 0 বসালাম, নির্ণায়কের মধ্যে কি 0 থাকে না? থাকে তো। এখন এখানে y এর সহগ কত 3, এখানে y এর সহগ কত 2, এখানে y এর সহগ কত, এখানে অবশ্যই প্লাস আছে, তাহলে এখানে y এর সহগ কত 3, এখানে z এর সহগ হচ্ছে -5, এখানে z এর সহগ হচ্ছে +3, এখানে z এর সহগ হচ্ছে +2। এই যে দেখো x y z থেকে আমরা কি করেছি সবগুলো আলাদা করে ফেলছি। এই যে সবগুলো আমরা আলাদা করলাম, এখন আমরা যে মানটা বের করব সেই মানটাই হবে মূলত d এর মান। তো d এর মান বের করার জন্য আমরা এরকম ছোটখাটো নির্ণায়ক তো সবাই পারি, তাই না? তারপরেও আমি একটু বিস্তারিত দেখাই দিচ্ছি, কারণ পরে আরো 3টা নির্ণায়ক বের করতে হবে। তো এটা আমি মূলত প্রসেসটা দেখাই দিচ্ছি। বের করার আগে আমরা মূলত দেখব নির্ণায়কের চিহ্ন রীতির দিকে। তো আমরা জানি নির্ণায়কের প্রথম যে চিহ্ন রীতি এটা হচ্ছে প্লাস, তারপর হচ্ছে মাইনাস, তারপর আবারও প্লাস, মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস। যদি কেউ জেনে না থাকো অবশ্যই এটা এখনই লিখে নাও, কারণ এই চিহ্ন রীতি ছাড়া তুমি নির্ণায়ক সমাধান করতে পারবে না। এর সাথে ওর একটা কঠিন কানেক্ট আছে। হ্যাঁ, তো এখানে দেখো এখানে আমাদের মূলত কি +2, তাহলে এই যে +2 এখানে কি আছে আবার প্লাস আছে। আমরা মূলত এই সারিটা নিয়ে কাজ করতে চাচ্ছি। তাহলে প্রথম যে সারিটার এই প্রথম সারিটার প্রথম যে ভুক্তিটা সেটা আছে +2 আছে। তো আমরা যদি এই +2টা নিই তাহলে +2 এই প্লাসের সাথে গুণ হয়ে কি হয়ে যাচ্ছে +2 হয়ে যাচ্ছে। এখন আমরা যখন এই 2টা নিলাম, 2 নেওয়ার সাথে সাথে এর কলাম এবং এর সারিটা কিন্তু বাদ যাবে। তাহলে তোমরা এখানে কোন মানগুলো দেখতে পাচ্ছ 2 3 আর 3 2। এখন এই 2 আর এই 2 যদি গুণ হয় তাহলে আমরা কত পাই 4 পাই। এবার এখানে একটা চিহ্ন ব্যবহার করা হবে, একটু খেয়াল করি আমরা। মনে করো আমাদের কাছে এরকম আছে a1 a2 b1 b2, এখানে আছে মূলত মাইনাসটা, অর্থাৎ a1 টা গুণ হবে a2 এর সাথে আর b1 টা গুণ হবে b2 এর সাথে। সো যদি আমরা গুণ করি তাহলে a1 a2 মাইনাস b1 b2। তাহলে এই যে মধ্যখানে দেখো একটা সূত্রে মাইনাস আছে, তোমরা যখন এরকম আর গুণনটা করে ফেলবা তখন অবশ্যই মধ্যখানে কি তোমাদের একটা মাইনাস মান ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা গুণ করতেছিলাম এই 4টা, তাহলে এই 2 আর 2 গুণ করলে 4, মধ্যখানে কি আছে মাইনাস, 3 আর 3 গুণ করলে কত হবে 9। এবার দেখো এইখানে যে 3টা দেখতে পাচ্ছ এই 3টা কিন্তু পজিটিভ, এই 3টা এখানে কি আছে পজিটিভ, আমি এখানে 3টা দিলাম। এবার এটা কি প্লাস, কিন্তু এইখানে যে দ্বিতীয় ভুক্তি বা দ্বিতীয় যে চিহ্ন দিতে আছে এটা কিন্তু মাইনাস। সো এই প্লাসে আর এই মাইনাসে মূলত কি হবে মাইনাস হবে। যদি এখানে আবার মাইনাস থাকতো তাহলে মাইনাসে আর এই মাইনাসে অবশ্যই কিন্তু এটা প্লাস হতো। কথা বোঝা গেছে? তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -3। -3টা আমরা যখন নিলাম তখন এর কলাম এবং এর সারিটা বাদ গেল, তাহলে আমাদের কাছে থাকলো 1 0 3 2। এখন 1 এর সাথে আমরা গুণ করব 2 কে, তাহলে হবে 2 মাইনাস 3 যদি 0 এর সাথে গুণ হয় অবশ্যই 0 হবে। এবার আমরা নিব আছে শেষের এই ভুক্তিটা অর্থাৎ -5। তাহলে -5 যদি এই প্লাসের সাথে মূলত গুণ হয় তাহলে মাইনাসে প্লাসে অবশ্যই মাইনাস হয়ে যাবে। সো এখানে আমাদের মাইনাস থাকতেছে, এবং আমরা যেহেতু 5টা নিয়েছি 5 এর কলাম এবং সারিটা বাদ যাবে, তাহলে আমাদের কাছে থাকতেছে 1 0 2 আর 3। তো 1 3 এর সাথে গুণ হলে আমরা পাচ্ছি 3, মাইনাস 2টা যদি 0 এর সাথে গুণ হয় আমরা কি পাবো 0 পাবো। এখন মূলত এটা ক্যালকুলেটরে আমরা বের করে দেখব যে আমাদের টোটাল মানটা কত আসতেছে। সো -31। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমাদের ডি এর মানটা বের হয়ে গেছে, এবং এই ডি এর মানটা আসছে -31। 0 কি আসছে? আসে নাই। যেহেতু 0 আসে নাই তার মানে এখান থেকে আমরা এক্স ওয়াই জেড এই 3টা ভ্যালু কিন্তু বের করতে পারি। এখন যদি আমাদের -31 না এসে যদি 0 আসতো তাহলে কখনোই বের করা যেত না। এটা খুবই ইম্পর্টেন্ট। তার মানে আগে আমাদের অবশ্যই এই ডিটা বের করে দেখতে হবে। এখন ডি তো আমরা বের করে ফেললাম, এই যে আমাদের ঝামেলা শেষ হয়ে গেছে। তো আমাদের এখন মূলত বের করতে হবে ডিএক্স ডিওয়াই ডিজেড এই 3টা ভ্যালু। তো একটা আমি তোমাদেরকে শিখাই দিলে বাকি 2টা তোমরা অনায়াসে পারবে, এতটুকু আমি বিশ্বাস রাখি। তোমরা যারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতেছো তোমরা অনেক চেষ্টা তোমাদের, তোমরা অবশ্যই এটা কিন্তু পারবে। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য, কারণ অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে কিন্তু ভালো টিচার নাই,
বা শিক্ষা দেখা যাচ্ছে অনেকে হায়ার ম্যাথ নেয় না, কেন নেয় না? যে টিচার নাই, টিচার না থাকার কারণে হায়ার ম্যাথই বাদ দিয়ে দেয়। সো এইগুলা খুবই দুঃখ বিষয়। তো তোমরা ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, যেন একজন মেধাবী স্টুডেন্ট বা একটা গরিব স্টুডেন্ট যেন এটা দেখে অ্যাটলিস্ট আমার থেকে কিছুটা উপকার হতে পারে। তাহলে এখানে যে ডি এর মানটা তোমরা পেয়েছো, এই যে -31, এই -31টাকে আমি এখানে রেখে দিচ্ছি, যে ডি এর মান আছে আমাদের -31। এই মানটা তো আমাদের সবগুলোর ক্ষেত্রে কাজে লাগবে, তাই না? এই মানটা তোমরা একটু টুকে নাও, কারণ আমি এখন এটা মুছে দিব, আমাদের এখানে আরো 3টা মান বের করতে হবে, ঠিক আছে? এই 3টার মধ্যে আমাদের প্রথম যেটা আছে সেটা আছে ডিএক্স, অর্থাৎ ডিএক্স এক্স কলাম রেখে বাকি যে মানগুলো আছে সেগুলো দিয়ে আগে তোমাকে নির্ণায়ক তৈরি করতে হবে, তারপর সেখান থেকে এক্স এর মান মানে ডিএক্স এর মান বের করতে হবে। তো কেমন সেটা? ধরো আমি এখানে এই যে ডিএক্সটা লিখলাম। এখন তুমি একটু খেয়াল করো তো এক্স এর কলাম কোনটা? এক্স এর কলাম কি এটা না? তুমি যখন এক্স এর কলাম নিয়ে কাজ করবে অর্থাৎ ডিএক্সটা নিয়ে কাজ করবে, তখন এক্স এর কলাম পুরোটাই অ্যাবসেন্ট হয়ে যাবে, পুরোটা অ্যাবসেন্ট, অর্থাৎ এক্স এর কলাম থাকবেই না। তাহলে এই এক্স এর কলাম যদি না থাকে, তাহলে এখানে তো 3টা ভ্যালু আমাদের কাছে ছিল, তো এই 3টা ভ্যালুর ঘাটতি আসলে কে পূরণ করবে? এই 3টা ভ্যালুর ঘাটতি পূরণ করবে বা জায়গাটা পূরণ করবে এইখানে যে কনস্ট্যান্ট ভ্যালু আছে 3টা, এই 3টা। তার মানে এইটা হয়ে যাবে অ্যাবসেন্ট আর এটা হয়ে যাবে অ্যাক্টিভ, অর্থাৎ এই 3টা ভ্যালুর জায়গায় এই 3টা ভ্যালু চলে আসবে। কথা বুঝতে পেরেছি আমি? একটু মন দিয়ে দেখো। যদি তাই হয় তাহলে আমাদের এখানে প্রথমে চলে আসবে কি 6, তারপর চলে আসবে 5, তারপর চলে আসবে কে -1, তারপর এখানে আমাদের আসবে 3, তারপর আসবে 2, তারপর আসবে কত 3, তারপর আছে -5, তারপর আসবে 3, তারপর আসবে 2। সেটা খেয়াল করেছো? তাহলে এক্স এর ওয়াই এর কলাম এবং জেড এর কলামের কোনো পরিবর্তন হয় নাই। আমাদের যে এক্স এর যে কলামটা ছিল, এই এক্স এর কলামের জায়গায় কিন্তু কি চলে আসছে? কনস্ট্যান্ট গুলো চলে আসবে। অনুরূপভাবে তুমি যখন ওয়াইটা বের করবা, তখন ওয়াই কলামটাকে তুমি অ্যাবসেন্ট রেখে ওই অ্যাবসেন্ট জায়গায় চলে আসবে হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালুগুলা। তুমি যখন জেড বের করবা, তখন ওখানে চলে আসবে কনস্ট্যান্ট ভ্যালুগুলা। বোঝা গেছে বিষয়টা? তাহলে সেম ওয়েতে আমরা একটু আগে যে নির্ণায়কের মান বের করেছি, সেম ওয়েতে আমাদের এই ডিএক্স মানটা বের করতে হবে। সো হ্যাভ এ লুক। তাহলে আমি কিন্তু ক্যালকুলেশন করে দেখালাম না, এখানে তোমরা অবশ্যই ক্যালকুলেশন করে নিবে যে ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। ক্যালকুলেশন জনিত ভুল হতেই পারে, যেহেতু আমি ক্যামেরার সামনে ক্লাস নিচ্ছি, অনেক সময় ডাটা ক্যালকুলেটর ঠিক মতো চাপ না লেগে মিসিং হতে পারে। তো এখানে আমাদের ডিএক্স এর মান কত পেয়েছি? -154। এখন একটা ঝামেলা তো তোমার শেষ হয়ে গেল। এখন তোমাকে বের করতে হবে কি ডিওয়াই, তারপর বের করতে হবে কি ডিজেড। এরকম ভাবে তুমি এই দুইটা ভ্যালু বের করতে পারো সেম ওয়েতে, ঠিক আছে? এখন আমরা এই ডিওয়াইটা যদি বের করি, তাহলে ডিওয়াই বের করার ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে? এটা অ্যাবসেন্ট হয়ে যাবে। এটা যদি আমাদের অ্যাবসেন্ট হয়ে যায়, তাহলে আমাদের কি আসবে? দেখো তো, প্রথমে 2 আসবে, 1 আসবে, 0 আসবে, সবগুলা এক্স এর সবগুলা। এখন এটা যেহেতু কি অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে, এটা অ্যাবসেন্ট হলে এখানে চলে আসবে 6, 5, -1, তাহলে 6, 5, -1, আর যেটা তো ঠিক থাকবে, তাহলে -5, 3 আর 2। বোঝা গেছে? এখন আমরা ঠিক প্রসেসে নির্ণায়কটা বের করব, তাহলে 2। ওকে, দেখো তাহলে আমরা কিন্তু ডিওয়াই এর ভ্যালুও পেয়ে গেলাম। আমাদের ডিওয়াই এর ভ্যালুটা কত আসছে? 19। সো আমরা ডিওয়াইটাও কেউ এখানে লিখে নিই, তাহলে ডিওয়াই ইকুয়াল কত পেয়েছি আমরা? 19। এখন আমাদের বের করতে হবে মূলত কি ডিজেড, অর্থাৎ এই ডিজেডটাই বের করতে পারলে আমাদের অঙ্ক সলভ হয়ে যাবে। তাহলে তোমরা এতক্ষণে বুঝতে পারছো যে এই ডিজেডটাও মূলত কিভাবে নির্ণয় করতে হয়। আমরা এখন যেহেতু ডিজেডটা নির্ণয় করতেছি, সো এখানে জেড এর কলামটা কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে থাকবে 2, 1, 0, 3, 2, 3। এখানে চলে আসবে মূলত 6, 5 আর -1। তো সিনোরিটি যেভাবে আমরা কাজ করেছি, এখানেও সেম ভাবে আমরা কাজ করব। প্রথমে 2 নিব, তাহলে 2 -1 এর সাথে গুণ হলে -2, মাইনাস কত 15, এখানে হলো -3, তাহলে এইটার এটা বাদ হয়ে যাবে 1, 0, 5, -1, সো -1, -0, এখানে হবে +6, এইটার এটা বাদ 1, 3 এর সাথে গুণ হলে 3, মাইনাস কত 0। সো ক্যালকুলেশন করলে দেখা যাক কত আসে। ক্যালকুলেশন করে আমাদের কাছে আসছে হলো -13। ওকে, ডান। তাহলে আমরা ডিএক্স পেয়ে গেলাম, ডিওয়াই পেয়ে গেলাম, ডিজেড পেয়ে গেলাম। আমরা তিনটা ভ্যালুই কিন্তু পেয়ে গেছি, অর্থাৎ ডিএক্স হচ্ছে -154, ডিওয়াই হচ্ছে 19, আর আমাদের কাছে ডিজেডটা হচ্ছে -13। তাহলে আমাদের মোট 4টা মান দরকার ছিল। একটা হচ্ছে ডি,
একটা ডিএক্স, একটা ডিওয়াই, আর একটা হলো ডিজেড। এই মানগুলা মূলত আমরা এখানে এখন বসাই দিব, বসাই দিলে আমাদের আনসারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল আমরা কি জানি ডিএক্স বাই ডি। তাহলে ডিএক্স এর মান কত ছিল? ডিএক্স এর মান হচ্ছে -154, আর ডি এর মান আমরা পেয়েছি হচ্ছে -31। তাহলে আমাদের কাছে এখন আসতেছে আমরা -154 কে যদি 31 দ্বারা কাটি, তাহলে কাটা যদি যায় অবশ্যই তোমরা লিখবে, আমি দেখতেছি তারপরও। তাহলে 154 ভাগ হচ্ছে 31, এখানে কাটা যায় না, অর্থাৎ দশমিক আকারে চলে আসে। সো তোমরা এটাকে এখানে রেখে দিবা যে 154 ভাগ হচ্ছে 31, তাহলে এটা একটা আনসার। অনুরূপ ভাবে ডিওয়াইটা হচ্ছে আমাদের 19 আসছে, আর এটাও কি -31। সো এটাকেও আমরা এখানে আনসার লিখে দিব, কারণ দুইটাই হচ্ছে মৌলিক সংখ্যা। আর জেড ইকুয়াল ডিজেড বাই ডি, তাহলে ডিজেড হচ্ছে -13 আর আমাদের ডিটা হচ্ছে -31। তো এখানেও 13 মৌলিক সংখ্যা, এটা থেকে যায়, তাহলে এটাই কি আমাদের আনসার। তাহলে আমাদের এক্স ওয়াই জেড এর মান হচ্ছে, একটা হলো 154/31, একটা হচ্ছে -19/31, আর জেডটা হলো 13/31। তো এই যে নিয়মটা তোমাদেরকে দেখালাম, এই যে প্রসিডিউরটা দেখালাম, এই প্রসিডিউরের মাধ্যমে মূলত এক্স ওয়াই জেড এর মানই বের করতে পারবে। সো এখন তোমরা দেখবে যে আমাদের ক্যালকুলেশনটা আসলে সঠিক আছে কিনা, এটা একটা যাচাই করার ওয়ে আছে। তো আমি ক্যালকুলেটরের মাধ্যমে তোমাদেরকে দেখাবো এটা আসলে কিভাবে করবে। ঠিক আছে, যাদের এইটা আছে তারা এটা দিয়ে শিখবা, আর যাদের 570 বা কালোটা আছে তোমরা একটু কষ্ট করে শিখে নিও যে ওটাতেও কি করতে হয়, একই মোড একটু ডিফারেন্স। সো আমরা এখন ক্যালকুলেটরে দেখবো এটা কিভাবে করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই মুহূর্তে আমার ক্যালকুলেটরের স্ক্রিনটা দেখতে পাচ্ছ। তো স্ক্রিনে আমি প্রথমে কি যাব, এই মোড অপশনে চলে যাব। মোড অপশনে চলে যাওয়ার পরে এখানে দেখো আমাদের 5 নম্বরে আছে ইকুয়েশন। খেয়াল করেছো কি 5 নম্বর ইকুয়েশন আছে। সো আমরা এখানে আমরা ক্যালকুলেটর থেকে 5টাকে সিলেক্ট করব। এবার এখানে আমাদের কিন্তু বিভিন্ন ইকুয়েশন দেখাচ্ছে। দেখা যাচ্ছে আমাদের যদি দুইটা মান আননোন থাকতো তাহলে আমরা 1 নম্বরটাকে সিলেক্ট করলাম, আর যদি আমাদের তিনটা থাকে তাহলে 2, আর যদি মানে দ্বিঘাত সমীকরণ থাকে তাহলে 3, যদি ত্রিঘাত সমীকরণ থাকে তাহলে 4। যেহেতু আমাদের এখানে কয়টা মান আননোন, 3টা মান আননোন, সো আমরা অবশ্যই এখান থেকে 2টাকে সিলেক্ট করব। সো আমরা এখান থেকে 2টাকে সিলেক্ট করতেছি। ঠিক আছে, এখন প্রথমত আমাদের এক্স এর সহগ চাচ্ছে। এখানে এক্স এর সহগ কত বলতো? প্রথমটা হচ্ছে 2, এই যে দেখো আমরা 2 চাপ দিয়েছি। এবার এখন আমরা এটা সমানে চাপ দিলাম সমানে চাপ। এরপর আছে কত? এক্স ওয়াই এর সহগ কত 3, এই 3 তুলে আমরা আবারও কি করব, সমানে চাপ দিব। তারপর জেড এর সহগটা আছে -5, সো আমি এখানে -5 তুলে আবার কি করলাম, সমানে চাপ দিলাম। এবার আমার ডি এর মান চাচ্ছে, অর্থাৎ কনস্ট্যান্ট ভ্যালু। এই কনস্ট্যান্ট ভ্যালু আমার কত আছে? 6, আমি 6 তুলে সমানে চাপ দিলাম। এবার দেখো খেয়াল করো 2 নম্বর সারিতে চলে আসছে। অনুরূপভাবে তোমরা সবগুলো এখানে ইনপুট করবে, 1 2 3 5 0। অবশ্যই এখানে আমাদের 0 তুলতে হবে, 3 2 -1। ওকে, তাহলে আমরা এখন দেখি আমাদের আউটপুট মান কি আসে। দেখো এক্স এর মান আসছে 154/31। হুররে, আমাদের প্রথম এক্স এর যে মানটা সেটা কিন্তু ঠিক আছে। এখন আমরা দেখি ওয়াই এর মানটা -19/31। বাহ, চমৎকার, এটাও কিন্তু আমাদের কি মিলে গেছে। এখন আমরা জেড এর মান 13/31। বাহ, অর্থাৎ তোমরা এইভাবেই মূলত ক্যালকুলেটরের মাধ্যমে অপশন চেক করতে পারবে যে তোমরা যে অঙ্কটা করলে আসলে এটা ঠিক আছে কিনা। তাহলে আমরা এখানে যে এক্স ওয়াই জেড এর যে মানগুলো বের করেছিলাম কি 100% ঠিক আছে। সো টিচার আমাদের কাছ থেকে নাম্বার কাটার কোনো সুযোগই নাই, তোমার জন্য 4 নাম্বার আমি দিয়ে দিলাম। ওকে, তো আমি আবারও বলি ভিডিওটি অবশ্যই শেয়ার করবে গ্রুপে, বিভিন্ন গ্রুপে, তারপর যদি পার্সোনাল কারো পেজ থাকে সেখানেও শেয়ার করতে পারো। তাহলে তোমার মাধ্যমে কিন্তু আরেকজন উপকৃত হবে। আসলে উপকারের প্রতিদান কেউ কোনোদিনই দিতে পারে না। সো তুমি আরেকজনকে হেল্প করো, সেও বিনা খরচে বা বিনা প্রাইভেটে আমার এই ভিডিওটি দেখে একটু হলেও শিখতে পারবে। ঠিক আছে, যখন সে পরীক্ষার হলে এইটা দেখবে বা এই ম্যাথটা আসবে তখন সে কিন্তু আমার কথা মনে করবে, তারপর যে শেয়ার করছে তার কথা মনে করবে। সো অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার চাই তোমাদের কাছ থেকে। যদি এই ভিডিওটা বেশি বেশি শেয়ার হয় আমি কথা দিলাম রেগুলার ভিডিও আপলোড দিব তোমাদের জন্য। অনেক দিন পরে আসছে কিন্তু 2 বছর পর, অর্থাৎ 2 বছর পরে এই ভিডিও আপলোড দিলাম। তো এটাকে আমি ধরে রাখতে চাই, আমি রেগুলার ভিডিও দিতে চাই, এর জন্য তোমাদের সাপোর্ট অনেক দরকার। তোমরা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। সো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।